আস্তে আস্তে আস্তে। মাল সব ঠিকঠাক আছে তো? কোনো অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে, সাবধানে নামাও। চাচা, আমাদের ভাড়াটা। তোমরা খাওয়া দাওয়া করে তারপরে যাবে? হ্যাঁ, আমাদের বাড়ি অনেক দূর, লেট হয়ে যাবে। কোথায় বাড়ি তোমাদের? সন্ন্যাসী ডাঙ্গা। আচ্ছা ঠিক আছে। চাচা, আপনি মনে হয় ভুলে 500 টাকা বেশি দিয়েছেন। ওটা ভুলে দিইনি, খুশি হয়ে তোমাকে দিয়েছি। 300 টাকা তোমার, 200 টাকা পথে যেতে খেয়ে নেবে। আসি তাহলে। চ। সালমাকে বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ও মনে হয় অন্য কোনো ছেলের সাথে পালিয়ে গেছে। কি বলছিস তুই? শুনলি তো কি বললো? যে বাপ এত কষ্ট করে মেয়ের বিয়ে দিছে, আজ দেখ সেই মেয়ে বাপের মুখে চুনকালি মাখিতে চলে গেল। হ্যাঁ রে, এসব মেয়েগুলোকে না ভাতে 20 দিয়ে মেয়ে দেওয়ার দরকার। তুই ঠিকই বলিস। চ। মা, মা, বাইরে আসো। টনি, টনি, কিরে, কি হলো? গাড়িতে একটা মেয়ে। কে তুমি? বুঝতে পারছি, তার মানে একটু আগে আমার যে বাড়িতে সামাল আমি আসলাম না, দামা শিগগিরি। কি এটা? সামাল দিতে গেছিল না, ওই বাড়ির মেয়ে। তোমার লজ্জা লাগে রে বিয়ের আসতে কই পালিয়ে আসতে? এতক্ষণে মনে হয় বাপ মা খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, আর তোর গাড়ি চড়ে পালিয়ে এসছে। অনি, বাপের মেয়ে বাপের কাছে ফিরিয়ে দিয়ে আয়। না না, আমি একজনকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। যাকে ভালোবাসো তার সঙ্গে পালিয়ে যাবা? তুমি আমার গাড়ি থেকে কেন উঠছো? 2 মাস হলো দুবাইয়ে কাজে গেছে। যাও এখান থেকে। না, ও আমি বাড়ি যাবো না। দয়া করে আমাকে 2 দিন আশ্রয় দিন, তারপর আমি আমার ব্যবস্থা করে নেবো। তোমাকে আশ্রয় দিলে সমাজের লোক কি বলবে? কেউ কিচ্ছু বলবে না, সবসময় ঘরে ভিতরে থাকবো। দয়া করে আমাকে তাড়িয়ে দিয়েন না। ঠিক আছে, ছাড়ো মা, 2 দিনই তো। তোর সব কাজে বাড়াবাড়ি। যা তো তিরপালটা গোছা, এসো। ফোনটা একটু দেবেন? হুম। হ্যালো, আমি সালমা বলছি। আমি বাড়ি থেকে চলে এসেছি, তুমি তাড়াতাড়ি বাড়ি আসো। এই তো 2 মাস হলো এসছি। আমি ওসব কিছু জানিনি, তুমি তাড়াতাড়ি আসো। দেখো, আমি এখন ব্যস্ত আছি, রাখলাম। হ্যালো, যাও ঘরে যাও। কি হলো বুড়ি? বুড়ি কি হলো? কি রে, কথা বল। বুড়ি কি হলো? টনি, বুড়ি বুড়ি। মা, এর কি হয়েছে? আমি কিছু বুঝতে পারছি না। তুমি ওর খেয়াল রাখো। কি রে, কথা বল। বুড়ি। ডাক্তার বাবু, কি হয়েছে ওর? এটা খুশির খবর, ও মা হতে চলেছে। এর চিন্তার কোনো কারণ নেই। আসছি। আজ আমার জন্য আপনাদের সবাইকে গ্রামের মানুষের কাছে অপমানিত হতে হলো। তাহলে কেন আছো এই বাড়িতে? বেরিয়ে যাও এই বাড়ি থেকে। আমাকে আজকে রাতটুকু সময় দিন, আমি সকালের মধ্যে সব সমস্যার সমাধান করে দেব। মা, চলো আমাকে চাইতে খেতে দিবা, আমি ভাড়ায় যাবো। কোথায় গেল? তোমার যদি মরার অত ইচ্ছা থাকে তাহলে বাড়ি থেকে পালিয়ে এসেছিলে কেন? ওখানে মরতে পারতে। এখন আমি কি করব? যাকে ভালোবেসে বাড়ি চললাম সে আমাকে ইগনোর করছে। তাহলে আপনিই বলেন, আমার কি মরা ছাড়া আর কোনো উপায় আছে? দেখো, মরে গিয়ে সবকিছু সমাধান হয় না, তোমাকে বাঁচতে হবে। আরে হ্যাঁ, তুমি আমার বাড়িতে থাকবা যতদিন না তোমার বয়ফ্রেন্ড বাড়ি আসছে। সেটা তোমাকে দেখতে হবে না, সেটা আমি দেখে নেবো। চলো বাড়ি চলো। বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার স্যার, আপনারা? আপনার ছেলে কোথায়? কেন স্যার? আপনার ছেলেকে ডাকুন, তাহলেই বুঝতে পারবেন। টনি, টনি। কি হলো? পুলিশ?
এই ছেলেটা আমার মেয়েকে ভুগে ভাগে নিয়ে পালিয়ে এসছে। না স্যার, আমি কাউকে ভুগে ভাগে নিয়ে আসিনি। বল, যে মেয়েটাকে ভাগিয়ে নিয়ে এসছে সে মেয়েটা কোথায়? স্যার আমি সত্যি বলছি, বিশ্বাস করে আমি কাউকে নিয়ে আসিনি। আমার মিথ্যা কথা। দাঁড়ান ইন্সপেক্টর, খবরদার ওর গায়ে হাত দিবেন না। আপনি কোন অপরাধে ওর গায়ে হাত দিচ্ছেন? বড়লোকের মেয়েকে কিডন্যাপ করে নিয়ে এসছে। মিথ্যা কথা। আর সেই মেয়েটা আমি, যে স্ব ইচ্ছায় ওর সাথে এসেছি। আমি তো নাবালিকা নই, তাহলে কোন অধিকারে ওর গায়ে হাত দিচ্ছেন? সরি ম্যাডাম। দাঁড়ান স্যার, দেখুন আইনের বাইরে আমরা কোনো কাজ করতে পারি না। ছেলে মেয়ে দুজনে সাবালিকা। যে বাপ তোকে কোলে পিঠে করে মানুষ করলো, সেই বাপকে তুই অপমান করলি। আমি তোকে ত্যায্য করলাম। হ্যালো, আজ কদিন ধরে তোমার মোবাইল সুইচ অফ? দেখো, আমি কাজের মধ্যে থাকি, তাই মোবাইল সুইচ অফ করে রাখি। আমি মা হতে চলেছি, তুমি কবে বাড়ি আসবে? এইসব তুমি কি বলছো? বিশ্বাস করো, আমি সত্যি বলছি। তাহলে তুমি কি ভাবছো ওই বাচ্চা রাখবে? তুমি কি বলছো? ঠিক আছে, ওই ভাইকে বলো ডাক্তারখানা নিয়ে যেতে। যত খরচা লাগবে আমি পাঠিয়ে দেবো। আমার কথাটা শোনো। হ্যালো, শাকিল কি বললো? খরচপাতি লাগবে, ও পাঠিয়ে দেবো তাই বলছি। ওকে বলে তো টাকা পয়সা কিচ্ছু পাঠাতে হবে না। আমার গরিব হতে পারে, ভিখারি নয়। জিপটা বার করো তো। একটু জোরে শ্বাস নাও। শুনুন, বেবিও ঠিক আছে, মাও ঠিক আছে। আর ওর অবশ্যই একটু যত্ন নেবেন, আর ভারী কোনো কাজ করতে দেবেন না। আমি উঠে দিচ্ছি। মিষ্টি, পাপা, এই নাও ক্যাডবেরি। কি হলো সোনা? দুই, তিন। মিষ্টি, এটা কি হচ্ছে? দুটো ক্যাডবেরি আনতে পাপা একটা এনেছে, তার জন্য তো পাপার শাস্তি। ওরা খুব কষ্ট পায়। তুমি খুব কষ্ট পেয়েছো? না সোনা, আমি একটুও কষ্ট পাইনি। মা দেখলে, পাপাকে আমি শাস্তি দিলাম, পাপা খুব খুশি হলো। এই চলো সোনা, তোমাকে গোসল করে দিই। নাও ক্যাডবেরিটা নাও। টনি, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো। কালকে শাকিল বাড়ি আসছে। শাকিল বাড়ি আসছে? এ তো খুব খুশির খবর গো। সত্যি টনি, তুমি খুব আনন্দ পাচ্ছ? এর থেকে আবার বড় খুশি কি হতে পারে বলো? ভাই, তোমায় কি বলে যে ধন্যবাদ জানাবো। এ কথা বলে আমাকে ছোট করো না। আমার মেয়ে আজ কত বড় হয়ে গেছে। এ কে? সোনা, আমি তোমার পাপা না, এই তোমার পাপা। তুমি আমার পাপা। কিছু মনে করো না ভাই, এখনো কিছু বুঝতে পারিনি। তাড়াতাড়ি এসো। মা, আরে পাগলি, তুই কেন কাঁদছিস? তুই আমার মেয়ে হয়ে থাকবি, তখনই চলে আসবি আমার বাড়িতে। মা, কি গো, তাড়াতাড়ি চলো, না হলে গাড়ি পাবো না। মা, মা, আমরা কোথায় যাব? পাপা যাচ্ছে না কেন? তোমার এই পাপার সঙ্গে যাও। আমি বলছি না, আমি ওর সঙ্গে যাব না। এই মেয়ে, তোমাকে কতবার বলবো, ও তোমার পাপা নয়, আমি তোমার পাপা। পাপা, আমি যাব না। পাপা, পাপা। তুমি এইভাবে মেয়েটাকে জোর করছো কেন? যে বাপকে চিনতে পারে না, সে আবার মেয়ে নাকি? এসো। পাপা, আমি তোমাকে ছেড়ে যাব না। আমিও তোমাকে ছেড়ে থাকতে পারবো না টনি। সালমা, এটা তুমি কি বলছো? আর তুমি আমার সঙ্গে যাবে না? যে আমাকে ভালোবাসার প্রলোভন দেখিয়ে বিদেশে পালিয়ে গিয়ে ঠিক মতো খোঁজ পর্যন্ত নেয়নি। ওকে আমি চিনি না, জানি না, সে আমার জন্য গ্রামের মানুষের কাছে অপমানিত। তো আমার সবকিছু সহ্য করে সব সময় আমার সেবা যত্ন করে গেছে। আমার এই বাচ্চাটাকে কোলে পিঠে করে মানুষ করেছে। আমি কোনোদিনও কোনো কিছুর অভাব বুঝতে পারিনি। তাহলে তুমি বলো, আসল ভালোবাসা কোনটা?
মারে, আমি এটাই চেয়েছিলাম তুই সারা জীবন এই বাড়িতেই থেকে যা, কিন্তু আমি বলতে পারিনি। আমি আপনার ছেলেকে অনেক ভালোবাসি টনি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ